মাল বেরিয়েছে দাদা, দাদা মাল বেরিয়েছে। তাহলে এই রস্তমপুর ঘাটে যাওয়া যাবো, ওই যে চা বাগানের ওই জায়গায় একমাত্র 100 টাকা। কি অবস্থা? আজকে সিলেট আমরা দ্বিতীয় দিন জাফলংয়ে। ওই যে আমাদের পার্টি ওরা সামনে যাচ্ছে, আর আমি এখানে আমাদের প্রাইভেট জেটটার এখানে আছি, তো ওয়েট করতেছি, কারণ ভাড়া দিছি, টাকা ভাঙাইতে গেছে। এই হচ্ছে অবস্থা। এখন আমরা যাব হচ্ছে আমাদের প্ল্যানে যেটা আছে সেটা হচ্ছে আমরা প্রথম মায়াবী ঝর্ণা যাব, তারপর মায়াবী ঝর্ণা থেকে আবার জাফলং জিরো পয়েন্টে এসে একটু এখানে আর কি গোসল করব, আর মায়াবী ঝর্ণাতে গোসল করেই আসবো। এই হচ্ছে আমাদের আজকের প্ল্যান, মানে দুপুর পর্যন্ত প্ল্যান আর কি, এই দুইটাই। ফাইনালি আমাদের নৌকা ভাড়া হয়ে গেছে, আমরা 5 জন হচ্ছে না 25 জন আমরা যা দিয়ে নিছি। তো আমরা ওই যে ওইখানে যে দুইটা দেখা যাচ্ছে নৌকা, এই সাইডেরটা আমরা নিছি আনলিমিটেড করার জন্য আর কি, মানে কি বলে যে মায়াবী ঝর্ণা বা জিরো পয়েন্টের লেকগুলাতে ঘোরার জন্য, মানে যেই সব লেকগুলাতে। আর ওই যে ওই সাইডটা হচ্ছে জিরো পয়েন্ট, ওই যে দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষ। আর ওই সাইডটা তো পাহাড়ি এলাকাটা ইন্ডিয়ার মধ্যেই। তবে আসলে ঘুরতে আসলে একটু নির্জন, একটু শান্তির জায়গায় ভাল লাগে, যেখানে গেলে আর কি একটু শান্তি পাবো, মানুষজন কম থাকবে। এই যে তারা হচ্ছে দুইজন আমাদের নৌকার মাঝি, বা একটু তুমি হ্যালো টুলো বলে দাও। জি হ্যাঁ, তুমি জি ওকে। যে আমাদের ভাই ব্রাদার, সমস্যা নেই কোনো। এখন আমরা যাব আর ঘুরবো। জাফলং এর ওই পাশে, এই যে খাসিয়াপল্লির ওই পাশে যে আশুলিয়া ব্রিজটা, ফ্লাইওভারটা, ওটা যাওয়া যাবো না? কে শুধু একটা ব্রিজ আছে, তাহলে এই রস্তমপুর ঘাটে যাওয়া যাবো, ওই যে চা বাগানের ওই জায়গায়। ভাই রে ভাই, এই ঘাট থেকে 10 মিনিট হাঁটার পরে এই আমরা আসছি হচ্ছে মায়াবী ঝর্ণা। এখন কথা হয়েছে এই জায়গায় ভাই যে মানুষ, এই জায়গায় গোসল করবো কেমনে? পানিতে তো মানুষ বেশি, পানি কম ঝর্ণায়, মানুষটাই বেশি। কারণ আমরা তো পুরো একটা স্ক্যাম খেয়ে গেলাম, এত মানুষ ভাবাও পারি না যে এত মানুষ হইব। তাও এই সময় প্রচুর পরিমাণ মানুষ দেখেন। আর ওই দেখেন বান্দররা কই উঠছে, দেখছেন কি একটা অবস্থা। এদিকে তো পা মানে ফালানো, পা ফালানি জায়গা নেই। এখন কথা হয়েছে যে দেখি এখানে গোসল করবো কি না, করলে করবো, আর না করলে জিরো পয়েন্ট চলে যাবো। এখন দেখি কি করা যায়। কেন গেছিলাম মায়া ঝর্ণায় এত মানুষে খুদাই। যাই হোক, এই যে এখন আমরা জাফলং জিরো পয়েন্টে চলে আসছি, আর ওই যে ওইখানে আমরা গোসল টোসল করবো, তারপর হচ্ছে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তবে আমি জিরো পয়েন্ট এই পর্যন্ত 2বার আসছি, এবার একটু পানি বেশি পাইছি, কারণ গত 2বারই আমি শীতের সময় আসছি, যেহেতু এখন বর্ষাকাল তাই একটু পানি বেশি, তাও তুলনামূলক কম, খুব বেশি না। সামনে হয়তো আরো বেশি হবে পানি, আর না হয়তো কমে যাবে। হাই রাসেল, তোর চাচা এমন করে আচ্ছা, আমার এটা শিম্পাঞ্জি। জলপাঠা শিম্পাঞ্জি শিবাড়া এর সঙ্গে ভোর উৎসয় ভাই ভাই, পাথরের দাম কত? পাথরের দাম দাদা একমাত্র 100 টাকা। Once more, শিবায় শঙ্কি ভোর উৎসয় মাল বেরিয়েছে
দাদা দাদা মাল বেরিয়েছে। এই হচ্ছে জাফলং 0 পয়েন্টের অবস্থা। সেরকম ওয়েদারও 100-100, আকাশও 100-100, পাহাড়ও 100-100, সবকিছু একদম 100-100। অনেকক্ষণ ধরে ভিজতেছি, ছবি তুলতেছি, ছবি তোলা শেষ। এখন হচ্ছে গোসল করার পালা। এখন গোসল করে তারপরে চলে যাবো হচ্ছে হোটেলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এনজয় করেন, সবাই সাপোর্ট করেন।